ভেনেজুয়েলায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া, চীন, চিলি ও কিউবা। এছাড়া সীমান্তে নিরাপত্তা বাহিনী মোতায়েন করে পুরো বিশ্বকে সতর্ক করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তবে নিকোলা মাদুরোকে আটকের ঘটনায় স্বাগত জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এদিকে ভেনেজুয়েলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইউরোপীয় ইউনিয়ন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন। জনাব আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র কি মাচাদোকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করলো কিনা? এটি এখন আলোচিত হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে পলিসি দীর্ঘদিন যাবত, সেই পলিসি বিশ্লেষণ করলে অনেকে মনে করছে যে এটাই একটা কারণ হতে পারে যে হয়তোবা তাকে রিপ্লেস করতে পারে মাদুরোর জায়গায়। কারণ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ভেনেজুয়েলার নেতৃত্বে তাহলে এখন কে আসবে। তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এটা এখন এই মুহূর্তে আমাদের জরুরি বিষয় হিসেবে ভাবতে হবে। সুতরাং এটা অনেকে মনে করছেন যে তাকেই হয়তো রিপ্লেসমেন্ট হিসেবে এখানে করা হতে পারে, তবে সেটা কৌশলগত ভাবে করা হবে যেন বিতর্কের সৃষ্টি না হয়। জি, একটি দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এটা কি আরো অনেকের জন্য হুমকি? হ্যাঁ, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে এভাবে শক্তি প্রয়োগের মাধ্যমে উঠিয়ে নিয়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি করার যে ঘটনা, এটা বিশ্বের বিশ্লেষকদের একটা নতুন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। মূলত এটি আপনি দেখবেন যে নিউ মিলেনিয়ামের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রে যে 9/11-এর অ্যাটাকটা হয়, তারপর বুশ যে পলিসির কথা বলেছেন, যেটাকে বুশ ডক্ট্রিন বলে, সেখানে তিনি স্পষ্টত বলেছেন, বুশ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা বিধান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের যে কোনো জায়গায় মানে অভিযান পরিচালনা করার জন্য আন্তর্জাতিক সংস্থার কোনো অনুমতির প্রয়োজন হবে না। অর্থাৎ এর মাধ্যমে পুরো পৃথিবীতে যে একটা কালেকটিভ সিকিউরিটির একটা ধারণা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছে, সেটাকে কিন্তু অস্বীকার করা হয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান, সেখানে আর্টিকেল 2-তে কিন্তু তচ্ছন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই ধরনের মানে ক্ষমতা, এক্সিকিউটিভ পাওয়ার দেওয়া আছে। এটা অবশ্যই ছোট ছোট দেশগুলোর জন্য এবং যে সমস্ত দেশের সাথে মার্কিন ফরেন পলিসি, ট্রেড কনফ্লিক্ট আছে, তাদের জন্য এটা অবশ্যই এখন একটা বড় ধরনের আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করবার জন্য অথবা গ্লোবাল অর্ডারের মধ্যে যে ভারসাম্য, সেটি কিন্তু এখন নেই। যেহেতু গ্লোবাল অর্ডারের ভারসাম্য নেই, কাজেই সেই পুরাতন যে নীতি, বিশ্ব ব্যবস্থা যে পুরাতন নীতি, যে শক্তি আইনগত বৈধতা দান করে, অর্থাৎ যিনি শক্তিমান, শক্তিমানের শক্তি হচ্ছে আইন, এটাই কিন্তু এটা প্রতিঘাত হতে যাচ্ছে। ফলে এটা জনাব মামুন, এরই মধ্যে রাশিয়া, চীন সহ অনেক দেশই কিন্তু নিন্দা জানিয়েছে এই হামলার, কিন্তু যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার সাহস কি কারণে? এমন ঘটনারও কি বিচার নেই পৃথিবীতে? এখন যেটা হচ্ছে যে সাহসের চাইতে আমরা যেটা বলেছি যে এখন কিন্তু আহ, আপনি কোল্ড ওয়ারের শেষের দিকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তারপর থেকে যে একটা ইউনিপোলার ওয়ার্ল্ড সৃষ্টি হয়েছে, সেটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু ভারসাম্য এখনো তৈরি হয়নি। অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ড অর্ডারে এখন চলছে। সো মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে প্রতিরোধ করার জন্য আমরা যেটা বলেছি যে এক ধরনের প্রবণতা শুরু হয়েছে, যে একটা ব্যালেন্স অফ পাওয়ার কাউন্টার, সেটা এখনো তৈরি হয়নি আসলে। এটা একটা ফরমেশনের মধ্যে আছে। সুতরাং এটা এই অবস্থাতেই এখন চলতে থাকবে যে পর্যন্ত না একটা কাউন্টার বাইপোলারিটির মতো করে একটা বা মাল্টিপোলারিটি একটা সিস্টেম তৈরি হবে। সেই শক্তিটা এখনো অর্জিত হয় নাই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো করতে পারছি। আপনি যেটা আমরা প্রাচীনকালে দেখেছি, মধ্যযুগে দেখেছি, আধুনিক যুগে যদিও আমরা এটা দেখতে চাই না, কিন্তু এটা কিন্তু প্রাচীনকাল মধ্যযুগ এর সেই পুনরাবৃত্তি হচ্ছে, যে যার শক্তি আছে তার কথাই হলো ন্যায়। এটাকে ব্যালেন্স করতে হলে এই চীন, রাশিয়া, এদেরকে বেরিয়ে আসতে হবে। কিন্তু আপনি তো জানেন যে রাশিয়া নিজে এখন যুদ্ধে লিপ্ত, আর চায়না এখন চাচ্ছে না কোনো যুদ্ধ জড়িত হতে। চায়না চাচ্ছে তার ইকোনমির মাধ্যমে তার স্টেবিলিটিটা আগে ঠিক করার জন্য। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়না তো অর্থনৈতিক যুদ্ধ চলছে। সুতরাং চায়না যে কোনো ধরনের যুদ্ধ থেকে এড়িয়ে নিজেকে শক্তিশালী করার প্রসেসে আছে।
সুতরাং কালেকটিভলি মার্কিন জি, বুঝতে যুক্তরাষ্ট্রকে পেরেছি আপনার বক্তব্য স্পষ্ট। এই জনাব সুযোগ আব্দুল আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।